বাচ্চা কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না আল্লাহ। খেলা একদিন হবে, শেষ, দেখা যাবে ময়দানে মাহশার। চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। দু একজন আছে হিরগুতি করে একটা দোষ করেছে, তার মানে কি? দেখবেন অন্যায় করে, জিজ্ঞেস করলে স্বীকার করে না। ভাই কিয়ামতে ওটাও হবে না, হবে না। আপনার মুখ বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু ময়দানে মাহশারে আর মুখটাকে সিল করে দেব, লক করে দেব, আটকে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেদিনই কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সেদিনই সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকুনেছো, কি হবে সেদিন? হাত কথা বলবে। বিশ্বাস করুন, আমার বানানো গল্প বলিনি, কোরআনুল কারীম। সিল করা, লক করা, আটকে দেওয়া। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম কাল্লামা ইউকাল্লিমু, মানে কথা বলাবে, বাক্য বার করবে আমার হাত দিয়ে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আমার পা সেদিন সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, আমি যা যা করেছি। কোন রকম, কোন রকম আপনি এড়িয়ে যেতে পারবেন না, আপনি পারবেন না। এই জন্য মনে রাখতে হবে, এই কোন বাহাদুরি আল্লাহর কাছে চলে না, কোন বাহাদুরি আল্লাহর কাছে চলবে না। যদি আপনি নিজের জীবনটাকে আল্লাহর জন্য না তৈরি করতে পারেন। চাষ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, সংসার করুন, কোনো দোষ নেই তো। আল্লাহ নিষেধ করিনি। নবীজি তো সংসার করেছেন, আমার নবী তো বৈরাগী ছিলেন না। আমার নবী একজন সাংসারিক ছিলেন। একাধিক তিনি স্ত্রীর স্বামী ছিলেন, 11টা স্ত্রীর স্বামী ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও স্ত্রীদের সঙ্গে আনন্দ করেছেন, তার অনেক প্রমাণ রয়েছে কোরআনুল কারীমে। বিশ্ব নবী রাতের বেলা বাড়ি এসে আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা চলো আমি আর তুমি একটু দৌড়াই। কারণ নবীজির 11টা স্ত্রীর মধ্যে একমাত্র কুমারী ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। স্বামী ওই তালাকপ্রাপ্তা কেউ বা স্বামী হারা, একমাত্র আম্মা জানা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন কুমারী। তো নবীজি তার স্ত্রীদের মধ্যে হযরতে আয়েশাকে খুব ভালোবাসতেন। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন করে আল্লাহ খুব সুন্দর তীক্ষ্ণ ব্রেন দিয়েছিলেন, তীক্ষ্ণ ব্রেন। একবার নবীর জবান থেকে যে কথা আয়েশা শুনতেন, আয়েশার আর কোনোদিন ভুল হতো না। এই জন্য নবীজির কাছে কাছে হযরতে আয়েশাকে রাসূলুল্লাহ সঙ্গে রাখতেন। জুমার হযরত ওমর বললেন, এইবারই তো ফিতনা। এই মাঠে আমি কাজ করছি, ধান চাষ, গম চাষ, আলু, পটল, মূলো, ঝিঙে, আলু বসিয়েছি, কাজ করছি। আমার স্ত্রী বেলা 11টা বেজে গেছে, বাড়ি আসেনি। বেচারি আমার জন্য দুটো ভাত, দুটো রুটি, একটু তরকারি নিয়ে মাঠে পানি নিয়ে এই গরমের সময় দিতে গিয়েছে। ভাই এটা কি দোষ? আমার স্ত্রী সে তার স্বামীকে খাওয়ানোর জন্য মাঠে গিয়ে একটু খাবার দিয়ে এসেছে, মোটেই দোষ না। কিন্তু ও বাবা, উনি মাঠে যাবে, লিপস্টিক করতেছে, উনি সেই হিল তোলা জুতো খুঁজতেছে, শাড়ি পোঁচাচ্ছে। মানে এইবারই তো বিপদ হয়ে গেছে, ও রথ দেখার নাম করে তো পালা বেঁচে দিচ্ছে। এইটাই তো দোষ। স্কুলগুলো কি হয়েছে, ঠিক কাজ হয়, আর সেই টাইমে ছেলে দিলে স্কুল। এখন
আচ্ছা